ওগো মাসি মাসি বলে কে ডাকে গো? আমি গো আমি। ওগো কাটে না সময় যখন আর কিছুতেই সখীর ডাক শুনে মন বসে না, তাই নাকি? আজ জানলার গিলটাতে ঠেকাই মাথা, আজ মনে হয় মাসি বলে ডাকছে আমায়। কাটে না সময় যখন আর কিছুতে সখীর ডাক শুনি মন বসে না, জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না, তুমি হলো রাধা রানীর কন্যা যে সখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না, তুমি হলো রাধা রানীর কন্যা যে সখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। নিয়া পুরি যাও পিক আপ দেখছো, একবার স্টেজের বাইরে ভক্তমণিল ভক্তিবতী মায়েরা মুখটা খুব চেনা চেনা, কোথায় যেন দেখেছি, মনটা কেন আনচান হলো। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো, আপনাদের মধ্যে চেনা পরিচিত? হ্যাঁ, মিনিমাম 10-15 বছর পরে ওই রোডের ধারে দেখা হয়ে গেল, কি গো বাবা, তখন মনটা কি হয় গো? উড়ু উড়ু হয়, হয়তো অলাঠার বুড়ি রসে ওরকম হইয়া মোটে। তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো? বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হো? শালার গুতায় নাই মুন্না সুতা নাই কাটলে মাছ কাটবে কাটবে। বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হো? শালা যে উধারটা ডিস্টার্ব সে উধারটা দমে দেয়, আরো দেবে আরো দেবে। কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। আমার কে হো? আমি তোমার কে হই? তুমি আমার কে হো? আমি তোমার কে হই? কেউ জানে না তবু কেন এমন মনে হয়, আছে বুঝি কোনো পরিচয়, আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হও? আমি তোমার কে হই? তুমি আমার কে হও? আমি তোমার কে হই? কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, 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 সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। ভক্তমণিল ভক্তিবতী মায়ের এ তো আর কেউ নয়, এ তো আর কেউ নয়, এ তো সেই প্রেমময়ী রাধারানী প্রিয় প্রাণ সখী। প্রিয় প্রাণ সখী। রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো। বলে বলতো মাগো সেটা হলো কোন সখী গো? লো হ্যাঁ লো 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 লো। মাসি তোমার না হচ্ছে না মাসি? কেন? তুমি ঠিক করে বলবে তো? আরে ঠিকই হচ্ছে না তো। আমি কি বলছি শোনো না মাসি, দেখিয়ে দাও, বলে দাও। এদিকে আসো না মাসি। ও মাসি দেখিয়ে আমি দাও। বলছি, আর তুমি কান খুলে ভালো করে শোনো। আচ্ছা বল। বলি মাসি বলো লো 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 লো। আরে
ললিতা ও মাগো 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 নিয়া পুড়িয়ে যাও তোর গোলাকে মাগো। মায়েরা কানের ভিতরে 6-7টা গোমই পোকা ঢুকে ছিল এই মনে বাড়াইলো। মানে গোবরে পোকা ঢুকেছিল কানেতে, হ্যাঁ। বেরিয়েছে তাহলে। তোর গলাকে কড় করি কড় করি কড় করি। মায়েরা অবস্থা দেখেছে, বলে কড় করি। আচ্ছা কড় করি কি কোনো কথা হয়? তাহলে হয় না। শোনো মাসি, হ্যাঁ? ওটা কড় করি হবে না, বলো গড় করি। আগো বয়স এমন হচ্ছে, আরো কথাবার্তা কি ঠিকঠাক হবে তাই মায়েরা তো। বলুন। আচ্ছা তোমার নাম তাহলে লালাই 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 ললিতা? নাকি লালাই লালাই ললয় ললয় লালাই লালাই ললিতা? মাসি ওটা লালাই লালয়ও নয় তাহলে? আর ললয় ললয়ও নয়, বলো হ্যাঁ। ললিতা। ললিতা, ল ল ল ল ল ল ল। বলো ললিতা। থাম না ওলা, ওটা গরম লাগছে, আমি বলতে পারিনি, দাঁড়া না বলেছি দাঁড়া। ল ল ল ল ল ল লালিতা সখী সা 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 সখী। সখী নয়, বলো ললিতা সখী। সখী, ও ললিতা সখী। হ্যাঁ মাসি, আচ্ছা ললিতা বলো মাসি গো। নিয়া পুড়ে যাও ঢং দেখিল, এর ঢং দিলে মোর গায়ে যেন 6-7 জ্বর উঠে। আচ্ছা ললিতা, বলো মাসি গো। এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো? তোমার কাছে গো মাসি। গলা টিপা একবার মেরে দিব, নিয়া পুড়ে যা। কত সুন্দর ভালো ভালো জায়গা আছে, সেদিকে যেতে পারেন, ওটা বুড়ির কাছে মরতে আসে গরম। এই বল বুড়ির কাছেই তো সব কিছু আছে। আলো বুড়ি তো ঘন ঘন নিম্নচাপে রোদ্রে ঠান্ডায়, হ্যাঁ। বুড়ি সব শুকিয়া পুই মেরির ভেড়া হিয়া ফুস। আবার নিম্নচাপ। মাসি ভেড়া হয়েছে তো কি হয়েছে, এই বল। তবু রস আছে মা। দূর মায়েরা আপনারা বলুন তো, বুড়ির আরো রস আছে? আছে। আচ্ছা মায়েরা, হ্যাঁ শুকনো পুই খাড়া হ্যাঁ। যতই শুকিয়ে যাক না কেন, চিবলে তো রস পড়ে নাকি? হ্যাঁ হ্যাঁ পড়ে তো নাকি মায়েরা, পড়ে তো। আর আমাদের এই বুড়িকে হ্যাঁ। যত টিপ দে তত রস পড়বে, ফস ফস। মায়েরা আপনারা বলছেন বুড়ির আরো রস? জীবনের খেলতে ডাকলে খেলি বাকি, দেখো আপনার সঙ্গে। এ বুড়ি 3 কালে গিয়েছে, 1 কালে ঠেকছে, সে নাকি? বুড়ির কি খেলার শখ। কি সব ওই ললিতা? ঢক ঢক। বলো মাসি। শোন, হ্যাঁ কি মতলব এসেছিস? কি মতলব শানা মাসি? হ্যাঁ আমার যেই প্রেমময়ী রাধা রানী গো, হ্যাঁ ওই বাঁশির সুর শুনে হ্যাঁ। বাড়িতে তো থাকতেই পারছি না। তা আমি কি করব গো? তোমাকেই সব কিছু করতে হবে গো, বলছি গো, শোনো গো। বুড়ি যেন কানে কালা হয়েছে, কিছু শুনতে এই পাচ্ছে বল। না। যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে যা। যেমন আমি দেখতে পাই। এরা খাবে বাড়িতে বসে বসে, অন্ন ধ্বংস করে আর মোটা হবে। হ্যাঁ হবে তো। মাসি, এ ও মাসি, কি মাসি, কে ও মাসি, ছটকান দেখিল? কথাটা দিয়ে যাও। মায়েরা কথা দিয়ে দেবো, হ্যাঁ দিয়ে দাও। দিয়ে দেবো। ঠাকুমা কথা দিয়ে দেবো। ও ঠাকুমা। তুমি ওই যে চশমা কালা চশমা পরা হ্যাঁ ঠাকুমা, বলছি, ও ঠাকুমা। কথা দিয়ে দেবো। তুমি প্রথম থেকে লাস্ট অবধি থাকবো তো, নালে আবার পরে বললো নি আমি মাসি হ্যাঁ। তুমি ওই ঠাকুমাকে না পুরো ভুল বুঝছো মাসি। কেন? মাসি এ? এখানে যতজন ভক্ত বসে আছে হ্যাঁ। বা দাঁড়িয়ে আছে, আচ্ছা সবার থেকে সবার থেকে অপরূপা অপরূপা সুন্দরী সুন্দরী মাসি তুমি। আমি, এটা কিন্তু ললিতা 100% ঠিক কইছো। এটা নাকি 100% ঠিক হয়েছে মাসি। মাসি শোনো, তোমার কথা শুনে কিরকম হাসছে দেখো। কেন? ওটা 100% হবে না, ওটা হবে 100% ঠিক। আরে বল। ওই একটা হবে আর কি। সত্যি কথা বলতে মায়েরা, আমি যত জায়গায় কীর্তন করতে যাই, সব জায়গার ভক্তরা বলে বলে মাসি তোমাকে দেখতে হেভি সুন্দরী। হ্যাঁ গো সুন্দরী, এই নিয়ে আমার নাম রেখেছে দিব্যি ভারতী। দিব্যি ভারতী। এ বুড়ির নাম মাসি কি ভারতী? দিব্যি ভারতী। দিব্যি ভারতী। মাসি তোমায় কে বলেছে গো? কেন এখানকার ভক্তরা সবাই বলেছে? এখানের ও ভক্তরা তাই। তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী। মাসি এ তোমাকে বুড়ি পেয়ে না হ্যাঁ। ডাহার ঠকিয়ে দিয়েছে মাসি।
কেন? হ্যাঁ, ওটা দিব্যি ভারতী হবে না, ওটা হবে দিব্যা ভারতী। শালা মনে নেই তো কি করবো, যেটা মনে আছে সেটা বলে দিচ্ছি যাও। কি বললে মনে হচ্ছে ওদিকটাতে? না 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 না, অন্য কিছু না, কিছু না, কিছু না। কিছু না, ঠিক আছে। ঠিক আছে, কথাটা দিয়ে যাও। কথা দিলাম। একটা নিম্নচাপ পালাইলো কোনো রোগ, আবার একটা নিম্নচাপ আবার আসে। ভক্তমণি ভক্তিবতী মায়েরা, আমাদের আর একজন সখী আছে, তাকে একটু জিজ্ঞাসা করতে গেছি আবার কি পরামর্শ দেয়। বলি ও পুষে খা। আরে বুসে খানো, কিলো আমার নাম বিশাখা। ও বিচা কলা। এ বুড়ি কানে কালা, আমি বলছি বিশাখা, বলে বিচা কলা। এ বুড়ি একেবারে কানে কালা। আসলে মায়েরা কানে কনে কেন কম শুনি যেন ওই ললিতা সবসময় জোরে জোরে কথা বলে না, কানের 12টা বাজি মরছে। ওই বিশাখালু, হ্যাঁ বলো বলো। ওই জটিলার বাড়িটা যাবে। ও জটিলা কুটিলার বাড়িতে যাবে? হ্যাঁ গো। শোনো শোনো, বলো। আমাদের কই জটিলা কুটিলা বাড়িতে যেতে হলে না, হ্যাঁ। আগে ভাগে হ্যাঁ। আমাদের প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। রাধারানীকে পাবো কোথায়? আরে ভাবে তো আমাদের এখানে। আমার সঙ্গে দেখা করিতে পারবে? হ্যাঁ করিয়ে দেবো, বেশ চল। কোনো চিন্তা নেই। বেশ ঠিক আছে, দেখা করে তাহলে দেবো। আমি আমার রাধারানীকে ডাকছি। চলো। এমন সময়ে গোবিন্দের বাঁশি শুনে বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের বাঁশি শুনে আজ ভরা কলসির জল ফেলে দিয়ে শ্রী যমুনার তীরের দিকে অগ্রসর হলেন। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর মায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পাই, রাধা রানী যায় যাই, রাধা রানী যায়। ওই দেখো ঝুনু 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 সোনার নূপুর পায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। ওই দেখো রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পাই, রাধা রানী যায় যাই, রাধা রানী যায়। আজ নূপুরের তালে তালে, নূপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। নূপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। আজ নূপুরের তালে তালে, নূপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। নূপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। রুনু ঝুনু 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 রুনু ঝুনু। এটাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাধা রানী যায়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে, জয় রাধে, জয় রাধে শ্যাম, হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গুরুদেব, জয় নিতাই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে, জয় গৌর হরি, জয় রাধে শ্যাম, হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গুরুদেব, রাধে রাধে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে। হরে কৃষ্ণ। हरे कृष्ण, जय निताई, जय राधे, जय गौर हरि,
জয় রাধে শ্যাম। ওগো রাধে। বলো বলো ওগো রাধে, বলো বলো। তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি। ও বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো? হ্যাঁ গো। তবে বাঁশির সুর শুনে বেশ। তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? তবে তাহলে বলছি শোনো। হে ব্রজকিশোর, ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরে তৃষ্ত প্রাণ চাতুক সমচয় নবদর্শন। হে উজ্জ্বল নীলমণি, পরমাত্মা তুমি, জীবের কর কল্যাণ দাও। বাঁধিনী শাশুড়ি ননদী মনস্তাপে ইচ্ছেতে অনুতাপে দহনে দগ্ধে কাঁপিছে পড়ে। কোথা কোথা তুমি মুরারি, প্রেমের পরশমণি, মোর বুকে তরু হয়ে এসো চিন্তামণি। আজ এই সংসার সর্বর মাঝে আমি যে বড় একা, আমি যে বড় একা। তুমি বাঁশুরি বাজে আমার নাম ধরে ডাকো, তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বলি ও সখী বিশাখা। হ্যাঁ বলো বলো। এই বাঁশির সুর শুনে, বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে কি জানো? মনে হচ্ছে? তাহলে বলছি শোনো। বলো বলো। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে শ্রীকৃষ্ণায় গোপীনাশায় গোবিন্দায় নমো নমো। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামের বাঁশি বাজে কোন সে রজনীতে, রাধা কেঁদে ফেরে কদম তলিতে, সেই বাঁশির সুরে শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজমুনে, রাধা কেঁদে ফেরে কদম তলিতে, সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো
জনমে বনমালী তুমি হইও রাধারানী পথে পথে গেলে ফেরো তোমারও রাধার লাগে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে রাধাকে দেখে কদম তলিতে সেই বাঁশির সুরে শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে রাধাকে দেখে রে কদম তলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো হরি বল হরি বল বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম। হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধে তাই বলে বিশাখা হ্যাঁ বলো বলো তাই আমি কিছু উপায় বের করতে পারছি না ও তাই তুমি কিছু উপায় বের করতে পারছো তাই না। পারছি না তবে আমরা একটা উপায় বের তা করেছি কি উপায় বের করেছো এই ললিতে বলো বলো আমাদের রাধারানীকে না আচ্ছা আমরা যে ম্যাজিকটা ম্যাজিকটা মানে সেই জাদুটা বের সেই করেছি জাদুটা বের করেছি একবার দেখিয়ে দাও দেখে দিতে হবে তাই তো হ্যাঁ দেখিয়ে দাও বলি রাধে হ্যাঁ বলো বলো তোমায় না আমি একটা জাদু দেখাবো বলি ললিতা হ্যাঁ তুমি আবার আমাকে জাদু দেখাবে হ্যাঁ গো। আচ্ছা জাদুটা কি তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে হ্যাঁ গো বেশ আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে আছে আছে বলছেন তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে তাই তো তাহলে একবার তাকিয়ে দেখি আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে আছে। তোমার মাথা এটা কোন দিক এটা হ্যাঁ এটা বাম এটা নাকি বাম আসলে কেন জানো ললিতা কেন বলো তো আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি না তখন থেকে মনটা আমার পুরো আনচান তাই হয়ে গেছে নাকি? এক কাজ করো ললিতা বলো, বলো। তুমি একবার আমাকে ও দেখিয়ে দাও। আমি তোমায় দেখিয়ে হ্যাঁ, দেব হ্যাঁ। ঠিক আছে চলো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি ওগো রাধে কে ডাকছো ওগো চোখ তুলে দেখো না কে এসেছে কে গো ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে আমার জন্য হ্যাঁ গো আচ্ছা শুনি ওগো চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে রাধে তোমার খবর এনেছে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে রাধে তোমার খবর এনেছে তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি চোখ তুলে দেখো না কে এসেছে এ? নতুন করে বড়াই মাসি খবর এনেছে হ্যাঁ গো। চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে বড়াই মাসি খবর এনেছে তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে বলো বলো বড়াই মাসির কাছ থেকে তাই না? অসুখী আহা। যাবো মোরা ওহো। হেলিতে আর দুলিতে ওগো পারবে না কেউ বড়াই মাসের কাছ থেকে আমায় ছিনে নিতে রাধে রাধে কষ্ট সুখী যাব মোরা হেলিতে দুলিতে পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে বলো বলো বড়াই মাসির কাছ থেকে বেশ বেশ অসুখী আহা। যাবো মোরা ওহো। হেলিতে আর দুলিতে ওগো পারবে না কেউ বড়াই মাসের কাছ থেকে আমায় ছিনে নিতে রাধে রাধে কষ্ট সুখী যাব মোরা হেলিতে দুলিতে শোনো শোনো বলো বলো ও গো রাধে বলো না বলি যে তোমার শোনো রাধে বেশ বেশ শাক বাজাও উলু দাও খুশিতে ভরো রাধে রাধে বলে দুহাত তুলো শাক বাজাও উলু দাও খুশিতে ভরো রাধে রাধে বলে দুহাত তুলো শাক বাজাও উলু দাও খুশিতে ভরো রাধে রাধে বলে দুহাত তুলো আজি শাক বাজাও উলু দাও
তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এসেছে, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। রাধা রানী কি, রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া কি, দুর্গা মাতা কি, মহাপ্রভু কি, আজকের হরিনাম সংকীর্তন কি, কমিটি বৃন্দ কি, প্রসাদ খাবো নাকি? রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, জয়, দুর্গা মাতা কি জয়, তাও ঠিক আছে, মহাপ্রভু কি জয়, এটাও ঠিক আছে। কমিটি বৃন্দ কি জয়, প্রসাদ খাবো নাকি তাতেও জয়। হ্যাঁ হড়কি দিছে। সেটা নয় মাসি, হ্যাঁ, এনারা কিন্তু এখানে হ্যাঁ। সেবা করে আগে বসে আছে। তোমার মাথা কেন মাসি, আগে প্রসাদ পাবে না, তোমাদেরকে কীর্তন শুনবে, কেন মাসি? পরে যদি ছেঁচকি কম পড়ে যায় কে কার ভাগে দিবে। ভক্তরা কিন্তু এই দিকে চালাক, যেথায় ভক্ত সেবা হবে আগে দেখবে কোথায় ভক্ত সেবা দিচ্ছে, এবার সঙ্গ করে ঢুকে চলে যাবে বলে, তারপরে প্রসাদ পেয়ে দেখবে কীর্তন যদি ভাল লাগে থাকবে না ঘর ফেলে যাবে, হরে কৃষ্ণ। তাই না? নমস্কার। নিমতলা পাদুরবেড়ি মা শারদিয়ার আবির্ভাব তার তৃতীয়ার শুভক্ষণ লগ্নে আপনাদের সামনে অনুষ্ঠিত হতে দেখছেন দধি পসরা পালা কীর্তন গান। আজকের এই সুন্দর দিনে যিনারা আজকের দধি পসরা পালা কীর্তন গান করছেন, আমাদের এই নিমতলা পাদুরবেড়ির ইয়াংস্টার ক্লাবের ব্যবস্থাপনাতে 2 বৎসর ব্যাপী অক্লান্ত পরিশ্রম করে আজকের আপনাদের সম্মুখে আজকের দধি পসরা পালা কীর্তন অনুষ্ঠিত করতে পেরেছেন আমাদের ইয়াংস্টার ক্লাব তথা নিমতলা পাদুরবেড়ির যুবগোষ্ঠীর বন্ধু এবং ভক্তমণ্ডলীগণ। আজকের যিনি বড়াইমা হয়েছেন খুব সুন্দর, ওনার ওই সুন্দর কণ্ঠস্বরে মুগ্ধ হয়ে ইয়াংস্টার ক্লাবের পক্ষ থেকে ভারতবর্ষের রাজকীয় স্বর্ণ মুদ্রা 10টি টাকা দিয়ে আশীর্বাদ করছেন। চাইব জোরে হাতের তালি ইয়াংস্টার ক্লাবের জন্য। শ্রীগুরুনিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে মাগো রাধারানীকে ভালোবাসতে হবে, রাধারানীকে ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ হবে, না হলে কিন্তু হবে না। তবে রাধে, বলো মাসি, শোনো রাধে, বলো মাসি। তোমার জন্য একটা সুন্দর খবর রয়েছে, তাহলে দেরি করছো কেন বলো? তাহলে শোনো রাধে। বলো মাসি।